দর্শক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। যদিও বেলা 2টা থেকে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, এর আগে কিন্তু আসলে জামায়াতে ইসলামীর আজকের এই সমাবেশে যেসব শিল্পী গোষ্ঠী অংশগ্রহণ করেছে তারা কিন্তু ইসলামী সঙ্গীত গাইতে শুরু করেছেন এবং ইতিমধ্যে কিন্তু আসলে পুরো ময়দান কিন্তু আসলে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষে কিন্তু পরিণত হয়েছে এবং এই সমাবেশ কিন্তু ইতিমধ্যে আসলে জনসমুদ্রের রূপ পেয়েছে। আপনাদের যদি একটু দেখায় যে চারপাশটা জুড়ে কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে পুরো ময়দান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে অবস্থান। এছাড়াও পুরো সোহরাওয়ার্দী এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু গত রাত থেকে মুসল্লিরা অবস্থান নিয়েছেন এবং তারা এখনও এই সোহরাওয়ার্দী এলাকায় অবস্থান করছেন। আজকে বেলা 2টার পর থেকে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে জাতীয় সমাবেশ সেটির আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বেলা 2টার পর থেকে কিন্তু জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যেসব আমন্ত্রিত নেতৃবৃন্দ রয়েছেন তারাও কথা বলবেন। ঠিক এর আগ মুহূর্তে আমরা যেমনটি আসলে লক্ষ্য করছি যে হাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে কিন্তু মুসল্লিরা তীব্র রোদের মধ্যে, নেতাকর্মীরা, কর্মী সমর্থক যারা রয়েছেন তীব্র রোদ অপেক্ষা করে কিন্তু তারা এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন এবং আসলে তারা গতকালকে সন্ধ্যার পর থেকেই আমরা যেমনটি দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং সন্ধ্যার পর থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে রেল যোগে, বাস যোগে এবং জলপথে কিন্তু মানুষজন আসতে শুরু করেন এবং সেই যে মানুষের আসলে বাঁধ ভাঙা উপস্থিতি সেটি কিন্তু সকালের পর থেকে আরও কয়েক গুণ বাড়তে থাকে এবং রাজধানীর যেসব গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সড়কগুলোতে কিন্তু আসলে তাদের উপস্থিতির কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এত উপস্থিতি যেটি আসলে সড়কের যে মানুষের স্বাভাবিক যান চলাচল, সেই স্বাভাবিক যান চলাচল ছাড়িয়ে সড়কে হেঁটে হেঁটে কিন্তু আসলে মুসল্লিরা এই সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে জায়ান্ট স্ক্রিন, এলইডি স্ক্রিনের মাধ্যমে আজকের এই সমাবেশটি সরাসরি দেখানো হচ্ছে। এছাড়াও পুরো নগরী জুড়ে, নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু 4 শতাধিক মাইক প্রতিস্থাপন করা হয়েছে এবং মঞ্চ কিন্তু এই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত রয়েছে। মঞ্চে দুপুর 2টার পর থেকে জাতীয় নেতৃবৃন্দ আসবেন এবং বিভিন্ন দলের যেসব জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলবেন। দুপুর 2টার পর থেকেই কিন্তু পুরোপুরি আনুষ্ঠানিকতা শুরু হবে। এর আগে আসলে মঞ্চ গতকালকেই পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে। গতকালকে দিনভর কিন্তু মঞ্চ প্রস্তুতের কাজ চলমান ছিল। এর আগে টানা 1 মাস যাবৎ কিন্তু এই যে মঞ্চ তৈরির কাজ এবং মাঠ প্রস্তুতকরণ, সেই কাজগুলো জামায়াত ইসলামের পক্ষ থেকে করছিলেন এবং তাদের যে বহুল প্রতীক্ষিত আয়োজন অর্থাৎ এই জাতীয় সমাবেশ সেটি কিন্তু আজকে শুরু হয়েছে এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মঞ্চের সামনে এবং মঞ্চের 2 পাশে মুসল্লিদের ঢল নেমেছে এবং মঞ্চের 2 পাশে আসলে দাঁড়িপাল্লা এবং হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশ জামায়াতে ইসলামের পতাকা সহ অসংখ্য মানুষ কিন্তু জামায়াতে ইসলামীর এই যে জাতীয় সমাবেশ, এই সমাবেশে যোগ দিয়েছেন। যদিও দুপুর 2টা থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হবার কথা ছিল, তবে এর আগেই আসলে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে মানুষ এবং নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু পুরো সোহরাওয়ার্দী এলাকা ছাড়িয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট সহ আশপাশের যেসব এলাকা রয়েছে সব এলাকাতেই কিন্তু মানুষদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সড়কেও কিন্তু আসলে মানুষের বাঁধ ভাঙা যে আগমন সেটিও কিন্তু আসলে চোখে পড়েছে। ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেই উদ্যানে তীব্র রোদ উপেক্ষা করেও কিন্তু মুসল্লিদের বাঁধ ভাঙা উপস্থিতি সেটি আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।